অরিন ও আরোহীর না বলা ভালোবাসা। আরোহী নামটি যেমন সরল, তেমনি তার সত্তা। কোনো আড়ম্বর নেই, সাজসজ্জায় বাহুল্য নেই, যেন স্নিগ্ধ ভোরের আলোর এক অপার্থিব রূপ। তার শান্ত গভীর চোখ দুটিতে ছিল এক অনাবিল প্রশান্তি, যেখানে কপটতার কোনো স্থান ছিল না। এই নিরাভরণ শান্ত সত্তাই ছিল অরিনের জীবনের একমাত্র প্রার্থিত প্রাপ্তি। অন্যদিকে অরিন কলেজের এক উজ্জ্বল তারকা, সুদর্শন, মেধাবী আর সকলের নয়নের মণি। অরিন আরোহীকে ভালোবাসত গভীরভাবে, যদিও তাদের মধ্যে কখনো একটি কথাও বিনিময় হয়নি। বয়সের ফারাক ছিল প্রায় 6 বছরের। অরিন যখন কলেজের শেষ বর্ষের ছাত্র, আরোহী তখন সবে প্রথম বর্ষে পা রেখেছিল। পুরো কলেজ বিশ্ব এই নিঃশব্দ সুগভীর ভালোবাসার সাক্ষী ছিল। অরিন তার বন্ধুদের কাছে বারবার আরোহীর প্রতি তার অনুভূতির কথা বলত। কিভাবে আরোহীর এক ঝলক হাসি তার সারা দিন ভালো করে দেয়, কিভাবে তার শান্ত পদক্ষেপে অরিনের মন কাব্য রচনা করে। এমনকি সে আরোহীর জন্য গান লিখেছিল, তার ডায়েরির পাতায় পাতায় ছিল অজস্র কবিতা আরোহীর উদ্দেশ্যে। দীর্ঘ 7টি বছর ধরে এই ভালোবাসা অরিনের হৃদয়ে লালিত হচ্ছিল, কোনো প্রতিদানের আশা ছাড়াই। শুধু দূর থেকে ভালোবেসে যাওয়া, আরোহীর ভালো থাকাকেই নিজের শান্তি বলে মনে করা। আরোহীও জানত অরিনের এই নিঃস্বার্থ ভালোবাসার কথা। হয়তো তার মনেও এক অজানা পুলক জাগত এই ভেবে যে তাকে কেউ এতখানি ভালোবাসে। কিন্তু এই সহজ সরল ভালোবাসার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল আরোহীর 2 ঘনিষ্ঠ বান্ধবী, দিয়া আর রিমা। দিয়া ছিল ছলাকলায় পটু, আর রিমা ছিল তীব্র উচ্চাকাঙ্ক্ষী। তাদের চোখে অরিন ছিল এক কাঙ্ক্ষিত পুরুষ। কেন আরোহী যে এতই নিরাভরণ, তার জন্য অরিন এতখানি পাগল, এটা তাদের বোধগম্য ছিল না। তাদের মনে জন্ম নিত হিংসার কালো বিষ। তারা নিজেরাও অরিনের সঙ্গে প্রেম করতে চাইত, তাই তারা শুরু করল বিভিন্ন চক্রান্ত। প্রথমত তারা অরিনকে বোঝানোর চেষ্টা করত যে আরোহী তাকে পছন্দ করে না, বরং অন্য কারোর প্রতি তার আকর্ষণ আছে। আবার আরোহীর কাছে গিয়ে অরিনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলত, যাতে আরোহীর মনে অরিনের প্রতি বিরূপ ধারণা জন্মায়। অরিন তো আসলে খুব ফ্লার্টি, আরোহী সবার সাথে এমন করে কথা বলে, কিংবা অরিন নাকি অন্য একটা মেয়ের জন্য গান লিখেছে, তোর জন্য না। এই ধরনের বিষাক্ত কথা তারা আরোহীর কানে তুলে দিত। অরিনও দিয়ার রিমার এই চক্রান্তগুলো টের পেত, কিন্তু সে নীরবে সব সহ্য করে যেত। তার বিশ্বাস ছিল একদিন তার ভালোবাসার সত্যতা আরোহীর কাছে ঠিক ধরা পড়বে। কিন্তু এই নীরবতার পেছনে আরও একটি গভীর কারণ লুকিয়েছিল। আরোহীর বাবা ছিলেন সরকারি একজন বড় অফিসার। তার প্রভাব প্রতিপত্তি ছিল অনেক। সেই কারণে অরিনের মনে আরোহীর প্রতি তার অনুভূতি প্রকাশ করার এক অনবরত ভয়ে কাজ করত। আরোহীর বাবা হয়তো অরিনের এই ভালোবাসাকে মেনে নিতেন না, এই আশঙ্কাই অরিনকে গ্রাস করত। তাই সে নিজের অনুভূতিকে চেপে রাখত। সময় গড়িয়ে চলল, কলেজ জীবন শেষ হল, কিন্তু আরোহীর প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। বহু বছর পর কলেজের এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হল। অরিন সেই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিল। দিয়ার রিমা ভাবল, এইবার অরিন অনেক দূরে চলে গেছে আরোহীর জীবন থেকে, তাদের প্যাচ সফল। অনুষ্ঠানের এক পর্যায়ে যখন অরিনকে গান গাইতে অনুরোধ করা হল, সে মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিল। সবার সামনে তার চোখ দুটি খুঁজে নিল আরোহীকে, যে ভিড়ের মাঝে এক শান্ত কোণে দাঁড়িয়েছিল। অরিন সরাসরি কোনো কথা বলল না, চোখ বন্ধ করে যেন স্মৃতির গভীরে ডুব দিল। একটি কোমল সুর তার কণ্ঠে বেজে উঠল। এটি সেই গান যা সে আরোহীর জন্য লিখেছিল। তার ডায়েরির পাতায় পাতায় ছিল লুকানো যার প্রতিটি শব্দ। গানের কথাগুলো ছিল এমন: আঁকা ছবি আমার কল্পনার পালে, 7টি বসন্ত কেটেছে এক জাদুতে, চুপিসারে দেখা সেই হাসির রেখা, পথ চেয়ে থাকা ছিল আমার অভ্যেসে। কাব্য লিখেছি, সুর বেঁধেছি প্রাণে, জানতে পারোনি তুমি আমার এই গানে। দূর থেকে পাওয়া সে ছোঁয়া, এক অনুভূতি,
আমার জীবনে তুমি ছিলে সেই পরিণতি। এই নিঃশ্বাসে জড়ানো যত সুর, প্রতিটি প্রহর আশা হয়ে রয়েছ তুমি দূর। অদেখা সে পথের বাঁকে আজও খুঁজছি আমি, নীরব চাহনি সেই মুখখানি। আরোহীর হৃৎপিণ্ড দ্রুত ধুকফুক করছিল, তার ভেতরের এক নীরব আকুতি মাথাচাড়া দিয়ে উঠল। অরিনের গানের প্রতিটি শব্দ যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসার প্রতিধ্বনি হয়ে বাজছিল। বাবার ভয়কেও যেন ছাপিয়ে তার মনে এক তীব্র ইচ্ছা জেগে উঠল। এই মুহূর্তে কিছু বলা উচিত, অরিনের এই ভালোবাসার ডাকে তারও সাড়া দেওয়া উচিত। সে অরিনের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। তার মুখে ফুটে উঠল এক মিশ্র অনুভূতি, বিস্ময়, কৃতজ্ঞতা এবং এক অনির্বচনীয় ভালোবাসা। তার পা যেন স্বয়ংক্রিয়ভাবে অরিনের দিকে এক পা বাড়াতে চাইল। সে মুখ খুলল কিছু বলতে, হয়তো অরিন এমনই কিছু। কিন্তু সেই মুহূর্তেই ঘটল এক নতুন চক্রান্তের সূচনা। রিমা, যে কিনা এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল, হঠাৎ সে আরোহীর পাশে এসে দাঁড়াল। রিমার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক, আর মুখে ছিল চাপা ধূর্ত হাসি। আরোহী কিছু বলার আগেই রিমা তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, কি করছিস আরোহী? তোর বাবার কথা ভুলে গেলি? কাকা জানতে পারলে কি হবে ভেবেছ? তোর কারণে আমাদেরও বদনাম হবে। রিমার এই কথাগুলো আরোহীর কানে বিষ ঢালার মতো কাজ করল। বাবার কথা মনে পড়তেই আরোহীর সাহস যেন আরও কমে গেল। সে ভাবল, অরিনের কাছে যাওয়া ঠিক হবে না। তার পা যা এক পা এগিয়েছিল সেটা সেখানেই থেমে গেল। মুখ থেকে কথাগুলো যেন আটকে গেল। কেউ রিমা আর দিয়ার ফিসফিসানি শুনতে পায়নি, কিন্তু অরিন ঠিকই দেখেছিল আরোহীর মুখের পরিবর্তন। যে আরোহীর চোখে এক মুহূর্ত আগেও তার জন্য এক নতুন আলো জ্বলে উঠেছিল, সেই আলো যেন হঠাৎ করেই নিভে গেল। তার চোখ দুটি আবার দ্বিধার সন্দেহে ভরে উঠল। আরোহী মাথা নিচু করল। তার সমস্ত শরীর যেন পাথরের মতো জমে গেল। তার ভেতরে তীব্রভাবে কিছু বলার আকাঙ্ক্ষা থাকলেও রিমার সেই ফিসফিসানি, তার মনে জেগে ওঠা ভয় তার আত্মবিশ্বাসকে নিস্তব্ধ করে দিল। অরিন মঞ্চ থেকে আরোহীর এই দ্বিধা, এই থমকে যাওয়া দেখল। তার চোখে প্রশ্ন, কি হল? কেন আরোহী থেমে গেল? তাহলে কি তার ভালোবাসার প্রকাশ ব্যর্থ হল, নাকি এই নীরবতার পেছনেও কোনো চক্রান্ত লুকিয়ে আছে? দিয়া আর রিমা তখন নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসল। তাদের নতুন চক্রান্ত সফল হয়েছে। আরোহী কিছু বলতে পারল না, অরিনের ভালোবাসার আহ্বানে সাড়া দিতে পারল না। আরোহীর এই নীরবতা কি তার ভালোবাসার প্রত্যাখ্যান, নাকি এই নীরবতার বাঁধ ভেঙে অরিনকে আরও গভীরে যেতে হবে? আরোহীর বাবার প্রভাব আর বন্ধুদের চক্রান্তের এই গোলকধাঁধায় অরিনের মনে জমে থাকা 7 বছরের ভালোবাসা কি অবশেষে মুক্তি পাবে? এই অসমাপ্ত প্রেমের রোজনামোচা কোন পথে মোড় নেবে?